আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপি। আজকে বানিয়ে নেব বুন্দিয়া বা বুন্দি, যেটাই বলুন না কেন। এটা লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে বেশ ভালো লাগে। এর জন্য প্রথমে আমি এটা বানিয়ে নেব বলে আমি 1.5 কাপ বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। এখানে বেসনের যে ডালাগুলো থাকে সেগুলো চেলে নিলে ভেঙে যায় এবং মাখার সময় এটা খুব সুবিধা হয়। তাই আমি 1.5 কাপ এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনটা ভালোভাবে চালা হয়ে গেছে, এখানে আর কোনো ডালাগুলো নেই, সবগুলো ভেঙে গেছে, বেশ মসৃণ সফটভাবে এটা হয়ে গেছে। এখন এখানে নর্মাল জল নিয়েছি 1 কাপ জলটা কিন্তু আমি একেবারে দিচ্ছি না, এখানে অল্প অল্প দিয়ে এটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এখানে মাখাটাই মেন, এখানে যত বেশি পারফেক্টভাবে মাখবে ব্যাটারটা তত বেশি বুন্দিটা ভালো হয়। এর জন্য প্রথমে এরকমভাবে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে, যত বেশি ফাটাবে তত বেশি এখানে ভালো লাগে। এটা এরকমভাবে জল দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণে 1 চুটকি পরিমাণে দিচ্ছি বেকিং পাউডার। এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এখানে হ্যান্ড মিক্সারের সাহায্যে মাখতে মাখতে হাতে যতক্ষণ না মাখা যায় মনে স্যাটিসফাই হয় না বলে আমি আবার হাত দিয়ে এটাকে মেখে নিলাম। এখন এটা হাত দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে এখানে জল নিয়েছি। সেই জলের মধ্যে এটা ভেসে উঠছে কিনা সেটা দেখে নিলাম। এটা কিন্তু দিতে দিতে ভেসে গেছে, তবু এখানে আমি কয়েক সেকেন্ড আরও এটা মেখে নিলাম। এটা আমি মোটামুটি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এই দিকে একটা পাত্র নিয়েছি, ছোট বাটি একটা, তাতে আমি অল্প পরিমাণ ঢেলে দিলাম। এখানে একটু ফুড কালার আমি মিশিয়ে নেব বলে এইদিকে মিশাতে এখানে রেড ফুড কালার নিয়েছি আমি। এখানে যদি রেড ফুড কালার মিশাতে না চান তাহলে এটা যে বিট কিনে পাওয়া যায় সবজি, সেই রসটা নিংড়ে এখানে দিলেও কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আমি এটা ফ্রাই করে থাকি এরকম বিট দিয়ে। এখন এখানে নিয়েছি যে কাপে আমি মেপে বেসন নিয়েছিলাম, সেই কাপে মেপে আমি 2 কাপ দিয়ে দিলাম চিনি। 2 কাপ চিনির জন্য 2 কাপ জল দিয়ে এটা ওভেনে বসিয়ে দেব। ওভেনে বসে চিনিটাকে গলিয়ে নিচ্ছে। এখানে 3টে এলাচ থেতো করে নিয়েছি, আর কেশরটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর গুঁড়ো করা দারচিনি অল্প পরিমাণে দিয়ে দিলাম। কেশরটা দিলাম এই কারণে, এখানে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখানে মোটামুটি 4-5 মিনিট হয়ে গেছে, এরকমভাবে ফুটে নিয়েছি। এলাচের ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে, শিরাটা দেখে বুঝতে পারছেন কালারটা বেশ সুন্দর চলে এসছে। এরকমভাবে ফুটে নিয়েছি। এটা 1 তার কিংবা 2 তার করার প্রয়োজন নেই, এরকমভাবে জাস্ট শিরাটা হলেই আমি ওভেন বন্ধ করে দেব। এইদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি। ততক্ষণ এটা ঢাকনা খুলে আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব। এটা যেহেতু ফেটানোটা বসে গেছে তাই বলে এটা দেওয়ার সময় অবশ্যই ফেটে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এরকম আমি একটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনিটাতে এরকমভাবে ব্যাটারটা দিয়ে যেখানটায় তেল মিডিলে আছে সেই সেন্ট্রালটাতে দিয়ে দেবো এটা। তাহলে কিন্তু এটা বুন্দিটা দিতে দিতে কিন্তু ভেসে উঠছে। এরকম আমি জাস্ট উপরে একটু কিছুটা ধরে রাখতে হবে, তারপরে কিন্তু এরকমভাবে সবগুলোই আস্তে আস্তে ঝরে পড়বে। তেলটা যেহেতু ভালোভাবে গরম আছে, এখন এরকমভাবে এক হাতা নিয়ে দিয়ে এরকমভাবে যতটা পড়বে তারপর কিন্তু এটা আমি পাত্রে রেখে দিচ্ছি। এইদিকে এটা মিডিয়াম ফ্লেম করে নিই। এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, তাহলে একেবারে ক্রিপসি হবে। এখানে যতটা ক্রিপসি বুন্দিটা হবে তত বেশি শিরাটা ঢুকতে পারবে, যত বেশি ভালো হয়ে ফুলবে তত বেশি রসটা ঢুকে, তখন বুন্দিয়া খেতে বেশ ভালো লাগে। এরকমভাবে আমি ছেঁকে উঠিয়ে নিলাম একটু সময় নিয়ে। একই রকমভাবে সবগুলো ছেঁকে নেব। তার জন্য এখানে ছাঁকনিটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে চাইলে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিতে পারেন, আমি জাস্ট এরকমভাবে মুছে নিলাম। এখন যে কালার করা ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা ভেজে নেব। একই রকমভাবে সবগুলো বুন্দি এরকমভাবে ভেজে নিচ্ছি।
এখন কালার করার যে বুন্দিগুলো আছে সে একই প্রসেসে একই রকমভাবে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে ফুল ফ্লেমে ভাজলে কিন্তু উপর থেকে কালচে ভাব হয়ে যায়, পুরা পুরা হয়ে যায়, তাই এটা মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। এরকমভাবে বুন্দিগুলো ভেজে নেব। এইদিকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বলে আবার ওভেনে বসে এটা বুন্দিয়াগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। একটা আমি আঙুলের সাহায্যে এরকম ভেঙে দেখালাম, একেবারে ক্রিপসি হয়ে ভেঙে গেল। এখন এগুলো যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে আমি মোটামুটি 2 মিনিট মতো জাস্ট ফুটিয়ে নেব। এখানে 2-3 বার বলক আসলেই নেড়ে চেড়ে এরকম ওভেন বন্ধ করে দেব। এটা মোটামুটি আধ ঘন্টা পরে আমি দেখাচ্ছি, মোটামুটি অর্ধেকটা শেষ হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। প্রত্যেকটা রসের মধ্যে কিন্তু বুন্দিয়ার মধ্যে কিন্তু রস ঢুকে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা রসে টইটুম্বর হয়ে গেছে। রস যেটুকু ছিল পারফেক্টভাবে টেনে নিয়েছে, এখানে কিন্তু এক্সট্রার কোনো শিরা নেই। এরকমভাবে খুব সহজে বাড়িতে আপনি তৈরি করে নিতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য বুন্দিয়া রেসিপি। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।